এখানে কেন? তোমার কোনো ভয় নেই মা, তুমি জ্ঞান হারিয়ে পথে পড়েছিলে, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমার কি হয়েছে? তুমি কোথায় যাবে মা? আমাকে এখনই যেতে হবে। এই নরপিশাচের ছবি আপনার ঘরে কেন? এই খুনির সঙ্গে আপনার কিসের সম্পর্ক? সন্দেহ করে বিনা বিচারে আমার ছেলেকে গুলি করে মেরে লাশ গুম করে ফেলেছে, কিন্তু স্বীকার করে না। খোঁজ করতে গেলে চাকলাদার জবাব দেয়, তোর ছেলের কথা আমি জানি না, কোথায় গেছে কেমন আছে তাও সে জানে না। চাকলাদারের হাত অনেক বড় মা, অনেক লম্বা। আমি ওর লম্বা হাত কেটে ফেলবো বাবা। আমার নির্দোষ স্বামীকে ফাঁসিতে ঝুলাতে চায়, তার আগে আমি ওকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলবো। এতে যদি আমার মরণও হয়, আমি সেই মরণকে বরণ করে নেব বাবা, বরণ করে নেব বাবা। তাই হবে মা, তাই হবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময় হলেও আমার ছেলের হত্যা আর তোমার স্বামীর ফাঁসির বদলা আমরা দুজনে একসাথে নেব। আমি চাই প্রতিশোধ, সন্তান হত্যার প্রতিশোধ। আমি তোকে ছাড়বো না চাকলাদার, আমি তোকে ছাড়বো না। একে তোমার হাতে তোয়ালে জানোটা কি? আমি তোমার জন্য একটা খেলনা পুতুল নিয়ে এসেছি। কই দেখি দেখি কেমন খেলনা পুতুল। দাও না, দাও না, আমার কোলে দাও প্লিজ। এই তোমার সেই খেলনা পুতুল। কি সুন্দর বাচ্চা, কি মায়া ভরা ছেলে। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, নিশ্চয়ই আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন। সে কি তোমার কোলে বাচ্চা? না কার বাচ্চা ভাবি? না না আমার বাচ্চা। খুব সুন্দর বাচ্চা, দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো রাজা বাচ্চার ছেলে। না, ও একজন মেয়ে কয়েদের ছেলে। ওর মা ওকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে। দেখো বাচ্চা যারই হোক না কেন, এখনো আমার ছেলে। আমি ওকে আদর দিয়ে সোহাগ দিয়ে মানুষ করব। আজ থেকে ও আমার ছেলে। না শিমুল, তুমি ভুল করো না। ওকে বেশি আদর্শ হওয়ার দরকার নেই। এই বাচ্চার মাকে যখন পাওয়া যাবে তখন ওকে ওর মার কাছে ফেরত হবে। ওর মাকে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আমি রোজ দুহাত তুলে মোনাজাত করব, যাতে ওর মাকে পুলিশ কোনোদিন খুঁজে না পায়। ও আমাদের কাছে থাকবে, তাই না বাবা? চলো মুন্না, আমরা ভিতরে যাই। কেন আমার স্বামীকে ফাঁসিতে ঝুলাতে চাস? বল, কেন তাকে মেরে ফেলতে চাস? তোকে আমি ছাড়বো না। বল, বল, কেন আমার ছেলেকে মেরে ফেলেছিস? কেন তার লাশ গুম করেছিস? বল, আজ তোকে আমি ছাড়বো না। বল, কি অপরাধ করেছিল? কেন তোকে আমি ছাড়বো না? ধরে নেওয়া হারাম জাদাদের। তাড়াতাড়ি উঠ, জলদি তাড়াতাড়ি। কি হলো? কি ব্যাপার ভাই, এত বড় শহরে একটা পুরুষও নেই নাকি?
তোমরা মেয়েটিকে তাড়িয়ে বেড়াচ্ছ আর কেউ কিছুই বলছে না? খবরদার, আমাদের পথ থেকে সরে যা। তুই আমাদের ভয় দেখাচ্ছিস? আরে তুই তো খুব ভাগ্যবান। আজ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন, তাই বেলা 12টা পর্যন্ত আমি কারো গায়ে হাত দেবো না। 12টা বাজতে এখনো 3 মিনিট বাকি আছে। আর এই 3 মিনিটের মধ্যে তোরা যদি আমার কাছ থেকে ওকে নিয়ে যেতে পারিস তবে নিয়ে যা। আমি কথা দিচ্ছি, এই 3 মিনিট আমি তোদের কারো গায়ে হাত দেবো না। কিন্তু তোরা যদি আমাকে মেরে ওকে নিয়ে যেতে না পারিস তবে যখন ঘড়িতে কাটায় কাটে 12টা বাজবে তখন আমি তোদের জীবনে শেষ 12টা বাজিয়ে ছাড়ব। খাও না। এখন আমি কি করি? দুধও খাচ্ছে না, কান্নাও থামছে না। এখন আমি মায়ের বুকে দুধ কোথায় পাবো? না না, থাক থাক, কাঁদে কাঁদে না, কাঁদে। ভাবি, 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 দেখো কাকি নিয়ে এসেছি। আসুন। তুমি আবার কাকে নিয়ে আসলে? কাজের বেটি, আজ থেকে ও বাচ্চাকে দেখাশোনা করবে, লালন পালন করবে। আচ্ছা, এর আগে তুমি কখনো বাচ্চার কান্না থামিয়েছো? তাহলে আমার বাচ্চার কান্না থামিয়ে দাও। আপনার বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। বাচ্চার ডান কপালে একটা তিল আছে। ডান কপালে তিল থাকলে বাচ্চারা খুব ভাগ্যবান হয়। নাও। আরে আরে, তুমি তো জাদুকরের মতো বাজি মাত করে দিলে। ভাবি, তাহলে ও তোমার পরীক্ষায় পাস, মানে ভালোভাবে পাস করেছে। এবার চাকরিটা হবে তো? না, এখনো পরীক্ষা শেষ হয়নি। আরো কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার নাম কি? বকুল। কি ব্যাপারে? তোমার নিজের নাম বলতে এত দেরি করলে কেন? আরে ভাবি, ও খুব বিপদের মধ্যে আছে। বেচারি স্বামী ওকে ফেলে চলে গেছে, তাই তো বেচারি ভেঙে পড়েছে। আজকালকার স্বামীরা এমনই হয়। তাদের কাজই হচ্ছে নিজের বউকে ছেড়ে অন্যের বউর পেছনে পেছনে ঘুরে বেড়ানো। কি ঠিক বলিনি? স্বামীর দোষ দিয়ে কি লাভ? আসলে আমার ভাগ্যেরই দোষ। ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। এখন থেকে তুমি এ বাড়ি নিজের বাড়ি মনে করবে। আমার ছেলেকে তোমার নিজের ছেলে মনে করে লালন পালন করবে। আর আজ থেকে তুমি ওর নতুন মা। আমি কথা দিচ্ছি আপনার ছেলেকে আমার সন্তানের চাইতে বেশি আদর দিয়ে লালন পালন করব। আরেকটা কথা, তুমি ভুল করে কখনো আমার স্বামীর সামনে আসবে না। হ্যাঁ, ভাবির ধারণা অন্য কোনো মেয়ের উপর চোখ পড়লে আমার ভাইয়া হয়তো হাতছাড়া হয়ে যাবে। ওই দেখো আমার ভাইয়ার ছবি। আমার ভাইয়া। আমি কোনোদিন আপনার স্বামীর সামনে যাব না, আপনি বললেও যাব না। ঠিক আছে, ভেতরে এসো।